তো হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শুরু করছি। স্পঞ্জটাকে কেটে নিতে হবে। এরকম ফ্লেভার তৈরি করার জন্য স্পঞ্জটাকে কেটে নিতে হয়। এরকম তিনটে ভাগে ভাগ করতে হয় পেপারটাকে, স্পঞ্জটাকে। এটা আমরা লেয়ার করব। এটার মধ্যে আমরা এটা হচ্ছে সুগার সিরাপ। সুগার সিরাপটা এরকম করে দিতে হবে। আর এটা হচ্ছে ট্রফল, যাকে বলে এটা হচ্ছে ট্রফল। এই ট্রফলটাকে আমরা এরকম করে দিয়ে নেব। এরকম মধ্যে মধ্যে দিয়ে ট্রফলটাকে দিয়ে নিই। এরকম দিয়ে নিলাম, তারপরে স্পঞ্জ দিলাম। তাহলে এটা কি ভালো হয়, খেতে অনেকটা সুস্বাদু হয়, অনেক সুস্বাদু কেক একটা। তো এই ট্রফল দিলাম, দিচ্ছি আমরা। এই আমাদের একটা বেস তৈরি হয়ে গেল। স্পঞ্জটা খুব সুন্দর একটা বেস তৈরি হয়ে গেলো, হাইটিং আছে কেকটা। আমরা এর উপরের যে এগটা ওইটা তৈরি করে নেব। এটাও তৈরি করছি এরকম করে। তৈরি করে নিলাম। এটাও সেম প্রসেসিংয়ে হবে তৈরিটা। তো এটা আমরা তৈরি করে নিচ্ছি। সসটাকে আমি কাটিং করে নিই। এবার যেভাবে লেবেল করতে হয় জিনিসটাকে, জিনিসটাকে এরকম করে লেবেল করে নিতে হবে। চকলেটটা দিয়ে এটাকে ডিপ করে নেব। সুন্দর বার্থডে কেক এগুলো অনেক পপুলেশন কেক হয়। তো দেখেন, এটা দিয়ে আমরা কেক করে নিলাম, শেপ করে নিলাম এটাকে। আচ্ছা, এটাকে শেপ করে নিলাম। এবার হচ্ছে যে ক্রিমটা বিট হবে। এই ক্রিমটা ঢেলে দেওয়ার পরে ক্রিমটা বিট হবে। আর ক্রিমটা ফাস্ট করার জন্য একটু ফাস্ট করে দিতে হবে মেশিনটা। দেখুন কীভাবে ক্রিমটা বিট হচ্ছে। সেভাবে যত হচ্ছে ক্রিমটা বিট হবে। দেখতে দেখেন খুব সুন্দর একটা ক্রিমটা ভলিউম চলে আসবে। এই ক্রিমটা দিয়ে আমরা কেকটা তৈরি করবো। ক্রিমটা যখন বিট হয়ে যাবে তখন আমরা এই ক্রিমটা নিয়ে এই ক্রিমটা দিয়ে কেকটা তৈরি করবো। খুব সুন্দর করে কিন্তু ক্রিমটা বিট হয়ে যাচ্ছে, অনেকটাই ভলিউম চলে এসছে ক্রিমটা। আমরা চেষ্টা করবো আরেকটু ভলিউমটা চলে আসার। তো দেখতে থাকুন আপনারা, খুব সুন্দর করে কিন্তু ক্রিমটা বিট হচ্ছে। দেখুন ক্রিমটা এখন কিন্তু অনেকটা ভলিউম চলে এসছে, খুব সুন্দর ক্রিমটা বিট হয়েছে। পুরো হাঁড়িটাই ভরে গেছে, অত বড় হাঁড়িটা পুরো ভরে গেছে ওইখানে ক্রিমটাতে। তো খুব সুন্দর একটা এসছে, ভলিউমও এসছে। ক্রিমটা কিন্তু খুব টেস্টি, খেতেই খুব টেস্টি লাগে খেতে। তো আপনারা যারা বাড়িতে কেক তৈরি করবেন তারও একটা ভিডিও আমি বানাবো, যে বাড়িতে কী করে কেক তৈরি করা যায়, সেই ভিডিওটা আমি বানিয়ে দেবো। আশা করি এরপরে আমি টপিকে সেই ভিডিওটাও দেবো। ক্রিমটা দেখুন খুব সুন্দর হয়েছে। আমরা এই ক্রিমটাকে আরেকটু টাইট করে নেবো, ক্রিমটাকে আরেকটু বিট করে নেবো। তাহলে আমাদের এই ক্রিমটা পুরো করে নিয়ে চলে আসলাম। এবার ফিনিশিংটা দিয়ে দিই কেকটা। এই যে ক্রিমটা বিট করে নিয়ে চলে আসলাম, ফিনিশিংটা দিয়ে দিই কেকটা। এইভাবে ফিনিশিংটা দিতে হয়।
ফিনিশিংটা পুরো দিয়ে দিই। রেখেছি আগে, কেননা ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে, ওই জন্য আমি কালারটা আগে বানিয়ে রেখেছি। কালারটা আমাকে দিয়ে দিতে হবে এখানে এর মাধ্যমে। কিছুটা এইভাবে দিয়ে দিলাম, তারপরে কালারটা এইভাবে দিয়ে দিলাম। কালারটা এইভাবে দিয়ে দিলাম, কালারটাকে আমি ম্যাচুরেট করে নিচ্ছি। কালারটাকে ম্যাচুরেট করে নিতে হবে। নিচে থাকবে, তারপরে এই কালারটা থাকবে, লাস্টে হোয়াইট থাকবে। সেই হিসাবে দিয়ে দিলাম এটা, এটাও ডিজাইন দিয়ে দিই। ওটা একটা খুব সুন্দর ডিজাইন দিয়ে দিতে হবে। এটা সেম পজিশনের ডিজাইনটা দিয়ে দিই। এইটা উঠিয়ে এই কেকটার পরে রাখতে হবে, রেখে দিলাম। এটার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটার পরে রেখে দিলাম আমরা। এইটা নিয়ে চলে আসি এখানে, আর এইটার উপরে কিছু দুটো স্টিক দিয়ে দিতে হবে যেন কেকটা পড়ে না যায়। আমরা স্টিক দুটো মেপে দিয়ে দিলাম, একটা পর একটা ডিজাইন দিতে হবে। এভাবে আমরা ডিজাইনগুলো তৈরি করে নেব। ডিজাইনগুলো তৈরি করে নেব। সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আমরা এভাবে ডিজাইনগুলো বানিয়ে নিলাম। কিছুটা এখানে দিতে হবে, এর উপরে আরেকটু কিছু আছে সেগুলো একটু দিয়ে দিই। যেরকম
দেখতে পাচ্ছেন বন্ধুরা কেকটা কত সুন্দর লাগছে, অমায়িক কেক লাগছে। এখন কেকটা কত সুন্দর লাগছে দেখতে, অমায়িক একটা কেক লাগছে। আশা করি এরপরে আরও ভালো ভালো কেক আনবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।